হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কাঁচা আমের টুকরোর ভেতরে চিনি দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা আমের রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন রেসিপিটা দেখে, আর বারে বারে এরম করেই বানাবেন। আমি এখানে আম নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের থেকে একটু বেশি, এই 1200 মতো হবে। আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমের বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার একটা পিলার দিয়ে আমের খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমটাকে কিন্তু আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আম দেখেই কিন্তু জিভে জল চলে আসে, তাই আমের রেসিপি মানেই জিভে জল আনা রেসিপি। আমের খোসাটাকে ভালো করে কেটে নিলাম। আমটাকে কিন্তু এরকম হতে হবে, ভেতরে আঁটিটা যেন একটু শক্ত হয়ে যায়। একদম কচি আম দিয়ে কিন্তু আমি আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু হবে না, সেই রেসিপিটা আর কি হবে না। ভেতরে আঁটিটা যেন একটু শক্ত হয়ে যায়। এবার দেখুন খোসাগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি চাকচাক করে কেটে নিচ্ছি, রাউন্ড শেপে কেটে নিচ্ছি আমটাকে। দেখুন এইভাবে আমি সমস্ত আমগুলোকেই কেটে নেব। আপনাদের যদি ছুরিতে কাটতে অসুবিধা হয়, মানে মাঝখানটা অনেকটা শক্ত হয়ে গেছে তো, তাহলে আপনারা বটিতেও কেটে নিতে পারেন। দেখুন ভেতরের শাঁসটাকে আমি ফেলে দিচ্ছি। ঠিক এরম ধরনের আমি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। মাঝখানে শাঁসটা বা আঁটিটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা টুকরোর আঁটি কিন্তু বাদ দিয়ে দিতে হবে, মানে ভেতরে আর শাঁসটা বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমের রেসিপিটা তেতো হয়ে যাবে, কষকষ হয়ে যাবে, ভালো লাগবে না। একটা কাচের বোলের ভেতর আমি নিয়ে নিয়েছি। আম তো টক, তাই আপনারা চেষ্টা করবেন কাচের মধ্যে নিয়ে নেওয়ার, কিংবা কোনো সিলিকনের পাত্রের ভেতর নেওয়ার। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 বাটি মতন চিনি। 1.5 বাটি মতো চিনি দেওয়া হয়ে গেল, আর 1 টেবিল চামচ মতো লবণ ওই ভেতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটির একটু বেশি ভিনিগার, হোয়াইট ভিনিগার নিয়েছি আমি এখানে। আপনারা দেখুন কত সোজা উপায়ে, অল্প খরচে, অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা আর ভিনিগারটাকে, আমার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু গলতে আরম্ভ করেছে, ভিনিগারের সঙ্গে থাকার ফলে চিনিটা কিন্তু দ্রুতগতিতে গলতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যত ভালো করে মেশাবেন তত তাড়াতাড়ি চিনিটা কিন্তু গলে যাবে, তাই এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা এতটাই সোজা, বেশি সময় লাগবে না। মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম প্রায় 2 ঘন্টা। হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টা রাখবেন, নাহলে 1 ঘন্টা রাখলেও হবে। দেখুন চিনিটা কিন্তু বেশ গলে গেছে। এখানে আমি নেড়ে নেড়ে দেখাচ্ছি, চিনিটা কিন্তু বেশ ভালো মতনই গলে গেছে ভিনিগারের সাথে। আমটা বেশ ভালো মতন মজে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, আবার নিচে এখনও পর্যন্ত গলেনি। ওই চিনিটাকেও আমি ওই কাচের বোল থেকে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রেসিপিটা যখন বানাবেন লোহার কড়াইতে বানাবেন না, মানে আমের সঙ্গে একটা অ্যাকশান হয়ে যাবে লোহাতে। তাই চেষ্টা করবেন কোনো অ্যালুমিনিয়ামের কড়াই কিংবা ননস্টিক কড়াইতে এটা রান্না করতে। আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমটাকে ওখানে দিয়ে দিলাম, আর তলায় যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট কালারের জন্যে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার সুন্দর একটা রঙ আসবে এই হলুদ আর লঙ্কাটা দেওয়ার ফলে। আমটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, ফুটতেও আরম্ভ করেছে। আমি হাই ফ্লেমে রেখেছি, খুব আলতো হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, ঢাকা দেওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু আমটা ভালো করে চিনির সাথে মজে যাবে। দেখুন ভালো মতো ফুটতে আরম্ভ করে দিয়েছে। মাঝে মাঝে কিন্তু খুব আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব জোর লাগালে কিন্তু আমগুলো ভেঙে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। খেতে টেস্টটা একই রকম লাগবে, কিন্তু দেখারও তো একটা ব্যাপার আছে না। দেখলে পরেই কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে সেটা দেখলে পরেই কিন্তু খাওয়ার রুচিটা আরও বেশি বেড়ে ওঠে। এজন্যে বেশি জোরে জোরে নাড়াবেন না, খুব আলতো হাতে এপিট ওপিট করে আমগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন। আমগুলো কিন্তু বেশ ভালো মতন ফুটতে আরম্ভ করেছে, ওই চিনির রসটাও বেশ ঘন হতে আরম্ভ করে দিয়েছে। এবার আর একটা গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন
লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচেরও কম মেথি দানা। মেথি দানাটা খুব অল্প দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। এবার এটাকে আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করতে কত মিনিট লাগবে সেটা কিন্তু বলা যাবে না। যখন দেখবেন যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন যে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। তার মানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নাহলে বেশি পুড়ে যাবে। এবার পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলাটাকে এবার একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। এবারে দেখুন আমি আবারও আমের গ্যাসের ওভেনটাতে চলে এসেছি। আবারও হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমটা কিন্তু ভালো মতনই ফুটছে, আর আমটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে আমটা কিন্তু আগের তুলনায় একটু শক্ত হয়ে যাচ্ছে। চিনির রসের সাথে ফুটছে তো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কোনো ঝুট ঝামেলা নেই। অল্প সময়ের মধ্যেই দারুণ স্বাদের একটা আমের রেসিপি তৈরি হয়ে যাবে। আর আপনারা এটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। বাড়িতে যদি করে রাখেন তাহলে সারা বছর এটা আপনারা ব্যবহার করতে খেতে পারেন আর কি। ফ্রিজে রেখে দেবেন, নর্মাল চেম্বারে রেখে দেবেন, তাহলে দেখবেন অত দিন ধরে এটা আপনারা খেতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু বেশ রসটা শুকিয়ে এসছে। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মশলাটা, ঠান্ডা হয়ে গেছে। এবার একটুকে গ্রাইন্ড করে নেব। দেখুন আমি কীভাবে গ্রাইন্ড করেছি। খুব বেশি মিহি কিন্তু করিনি, একটু দানা দানা আছে। একটু মুখে লাগবে, যখন খাওয়ার সময় খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমি আবারও আমের গ্যাসের ওভেনটাতে চলে এসেছি। এসে এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে। আর যে পরিমাণ রসটা আছে না, ওটা পরে কিন্তু শুকিয়ে গেলে অনেকটা টেনে নেবে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। খুব আলতো হাতে করতে হবে। আমি আর চিনির রসটা বেশি শুকাবো না, কারণ বেশি শুকিয়ে গেলে কিন্তু একেবারে চিনিটা ক্যারামেলাইজ হয়ে লেগে লেগে থাকবে, শক্ত হয়ে যাবে আমগুলো, বেশি শক্ত হয়ে যাবে, তখন আর কতটা খেতে ভালো লাগবে না। আপনারা এটা লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। যেদিন এটা খাবেন না, তখন তরকারির প্রয়োজন হবে না। দেখবেন একবার, আমার কথা শুনে খুব ভালো লাগে। আবার ভাতের শেষ পাতেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা রং এসছে। আমটাও কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। বিগিনার্সরাও কিন্তু এটা দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা সার্ভ করে দিচ্ছি। এখন অনেকটা গরম আছে, শুকিয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে। আমি গরম অবস্থাতেই সার্ভ করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। তাই আবারও রিকোয়েস্ট করব, কমেন্ট করুন, ভালো লাগলে এই রেসিপিটা লাইক করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমের এই জেলি বলুন, মোরব্বাই বলুন বা আচারি বলুন, দেখুন কতটা শক্তও হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আরও ঠান্ডা হলে বেশ কিছুক্ষণ বাদে, ঘন্টা 2 বাদে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। আর দেখলেন তো বন্ধুরা, 1 ফোঁটা তেলও কিন্তু আজকে এই রেসিপিতে লাগলো না। রোদে দেওয়ার ঝামেলাও নেই। তাই বলে কি আমের রেসিপিটা বানান, সারা বছর ধরে খান।